এরা ভাবছে আই ডোন্ট কেয়ার। সামনে এবার বোলপুর শান্তিনিকেতনে দুর্ঘটনা রুখতে অ্যাকশন মোডে নামলো পুলিশ। আমরা দেখাচ্ছি বোলপুরের ট্যুরিস্ট মোড়ের কাছে এই মুহূর্তে পুলিশের অভিযান শুরু হয়েছে এবং যে সমস্ত বড় ছোট গাড়ি রয়েছে তার যে গতি, সেই গতি নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু পুলিশ মাঠে নেমেছে। আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি। বোলপুরের ট্যুরিস্ট লজ মোড়, চিত্রা মোড়, বোলপুর শান্তিনিকেতন মোড় এবং বোলপুরের মকরমপুর, সেখানেও কিন্তু একাধিক জায়গাতে পুলিশের লাগাতার অভিযান চলছে। বড় ছোট সমস্ত গাড়িকে একদম পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে কোনো রকমভাবে জোরে গাড়ি চালানো যাবে না। এবং আমরা দেখেছি বোলপুর শহর এবং শান্তিনিকেতনে এই এক সপ্তাহের পর 3টি দুর্ঘটনা ঘটেছে এবং যেখানে দেখা গিয়েছে শ্যামবাটি ক্যালেন পাড়ে সেখানে একজনের মৃত্যু হয়েছে, অন্যদিকে বোলপুর শান্তিনিকেতন রাস্তায় সেখানেও একজন গুরুতর জখম হয়েছে। এবং গতকাল রাতে বোলপুর শান্তিনিকেতনের জামমুড়ির কাছে সেখানেও কিন্তু একজন দুর্ঘটনার কবলে পড়েছে। এবং এই যে বেপরোয়া গাড়ি, ছোট বড় ডাম্পার, লরি, 4 চাকা, বাইক বাহিনী যে তাণ্ডব, সেই তাণ্ডব রুখতেই কিন্তু এবার দেখতে পাচ্ছি যে মাঠে নেমেছে বোলপুরের ট্রাফিক ওসি সঞ্জীব মুখার্জির নেতৃত্বে এই অভিযান শুরু হয়েছে। আমরা দেখাচ্ছি সরাসরি ট্রাফিক ওসি নিজে রয়েছেন, অন্যদিকে আরও এক পুলিশ আধিকারিক রয়েছেন এবং এই অভিযান কিন্তু শুরু হয়েছে এবং পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে যে কোনো রকমভাবে গাড়ি যাতে জোর না চালানো হয়। বিশেষ করে যে সমস্ত ডাম্পার লরি রয়েছে তাদেরকে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে পারলে নির্দিষ্ট যে রুট রয়েছে সেই দিকে যান। এবং এই যে বোলপুর শহরের দিকে গাড়ি আসছে তাতে কিন্তু সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। এই অভিযান শুরু হয়েছে। আমরা দেখাচ্ছি বোলপুরের ট্যুরিস্ট মোড়ের কাছে এই অভিযান চলছে। বোলপুর ট্যুরিস্ট লজ মোড় সহ একাধিক জায়গাতে কিন্তু এই অভিযান শুরু হয়েছে এবং রীতিমতো এলাকার মানুষজন ক্ষুব্ধ। তারা বলছে যে বোলপুর শহরের মধ্যে যে ডাম্পার লরি যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে, যেভাবে গতি চালাচ্ছে, তাতে কিন্তু নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। এবং আমরা কথা বলেছিলাম স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, তারা কিন্তু সরাসরি অভিযোগ করছেন যে নিত্যদিন ঘটছে এই দুর্ঘটনা। কিন্তু আমরা আজকে সকাল থেকে দেখতে পেলাম বীরভূমের বোলপুরের ট্রাফিক ওসি সঞ্জীব মুখার্জির নেতৃত্বে এই মুহূর্তে সেই অভিযান শুরু হয়েছে এবং দিকে দিকে বোলপুর শান্তিনিকেতনের দিকে দিকে এই অভিযান চলছে। বিশেষ করে সন্ধ্যা নামলেই শান্তিনিকেতনের চত্বর এলাকায় কিন্তু বাইক বাহিনীর তাণ্ডব দেখা যায়, যেখানে অনেক বয়স্ক মানুষ রয়েছে, তারা কিন্তু এই শব্দ দূষণের ফলে বিপাকে পড়েন এবং সেই সমস্ত কিন্তু লাগাম টানতে এবার আরও অ্যাকশন মোডে নামলো বোলপুরের ট্রাফিক ওসি সঞ্জীব মুখার্জির নেতৃত্বে একদল পুলিশ বাহিনী। রাস্তাঘাট ভয়ঙ্কর অবস্থা, প্রতিদিনই পথ দুর্ঘটনায় মারা যাচ্ছে মানুষ। আমাদের বোলপুরের এলাকাতে এরকম হয়ে গেছে, সমস্ত রক্তচোষা রাস্তা। এবার কি করা যাবে? আজকে আমাদের বীরভূম বা বোলপুরের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, যেহেতু বর্ষার জলে রাস্তাঘাট খুবই অবস্থা খারাপের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বা ট্রাফিক আইসির পক্ষ থেকে সাধারণ মানুষ তথা যারা যান চলাচল বা যার ভারী যানবাহন আছে, ডাম্পার, বাস, ট্রাক্টর, ছোট হাতি, যে সমস্ত, তাদেরকে একটা লিমিট বেঁধে দেওয়া হচ্ছে যে আপনারা এই লিমিটের মধ্যে গাড়ি চলাচল করবেন বা যাতে সাধারণ মানুষের যাতায়াতের পক্ষে কোনো অসুবিধা যাতে না হয় বা কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্যে একটা সাবধানতা বাণী ড্রাইভারদের বলে দেওয়া হচ্ছে যে আপনারা দ্রুত গতিতে না, যে ধীর গতিতে আস্তে আস্তে যানচল, যেহেতু ঘনবসতিপূর্ণ এলাকা, সেই ঘনবসতিপূর্ণ এলাকাতে আস্তে আস্তে গাড়ি চালান এবং সাধারণ মানুষের যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বা যাতায়াতে কোনো বাধার সম্মুখীন না হয়, তার জন্যই আজকে পুলিশের পক্ষ থেকে এই এটা করা হয়েছে। সরকারি রয়েছে না, আজকে আমরা সরকারে আছি, এটা আমাদের দায়বদ্ধতা। একটা রাস্তা হচ্ছে সাধারণ মানুষের যাতায়াতের রাস্তা, এখানে ইট বালি পাথর ফেলে এখানে রাস্তা গ্যাদারিং করা বা জাম করার এটার অধিকার নেই। যেই বা যারাই করছে, পুলিশ প্রশাসনকে বলবো টেক টু অ্যাকশন অ্যান্ড টেক কেয়ার। যে যেমন কুকুর তাকে সেরকম মুগুরে বাড়ি কীভাবে মারতে হয় পুলিশ প্রশাসন ভালো করে জানে। বাবারে বাচ্চারা এদিকে বহুবার পৌরসভার পক্ষ থেকে মাইক হবে 10 থেকে 12 শহরের মধ্যে পুলিশ সেই বার্তা দিচ্ছে বাইরে থেকে ছাড়া বাইরে থেকে যে সমস্ত গাড়িগুলো বড় বড় গাড়ি, বড় বড় চাকা, 24 চাকা, 16 চাকা লরি, যে শহরের মধ্যে কোনোভাবে 3 মিনিটকে তারা
অ্যানাউন্স করা হয়েছে, কিন্তু এরা ভাবছে আই ডোন্ট কেয়ার। সামনে এখানে একটা মল আছে, দীর্ঘদিন ধরে বলা হয়েছে, করজোড়ে হাত জোর করে বলে এসেছি। আমরা ট্রাফিক আইসিকে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। আমরা দরকার পড়লে ট্রাফিক ডিএসপি ওনাকেও আমি রিকোয়েস্ট করব পার্সোনালি, যে এই জায়গাগুলো বারংবার বলার সত্ত্বেও এরা মনে করে আই ডোন্ট কেয়ার। কিন্তু পুলিশ প্রশাসনকে বলবো টেক টু অ্যাকশন অ্যান্ড টেক কেয়ার। শুধু তাই নয়, রাস্তা যেভাবে খানাখন্দে গুরুত্বপূর্ণ রাস্তা, শান্তিনিকেতন রোড, শ্রীনিকেতন রোড, স্টেশন রোড, রাস্তার মাঝে খাল, এইটা মানে কি বলবো, এটা তো মানে আমাদের সবই মানে লজ্জার বিষয়। এটা শান্তিনিকেতন হেরিটেজ সড়ক, এবং সেই জায়গা থেকে আমরা ব্যক্তিগতভাবে বিভিন্ন অফিসে আমরা দরখাস্ত অলরেডি করে রেখেছি। আমি এই রাস্তাটা নিয়ে আপনারা যেখানে দেখছেন যে এই রাস্তাটা, এখানে আমরা এই দরখাস্ত অলরেডি পিডাব্লিউডিকে আমরা করে রেখেছি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এই বর্ষাটা একটু চলে গেলে, জলটা একটু কমলে আমাদের রাস্তাঘাট যেরকম ছিল বা এর থেকে উন্নত রাস্তা কিভাবে তৈরি করা যায় সেই সম্পর্কে পিডাব্লিউডি এবং আমাদের প্রশাসনের পক্ষ থেকে ইনিশিয়েটিভ নিয়ে, এবং আমাদের যে মুখ্যমন্ত্রী শুভেন্দুদা বলেছে 30শে অক্টোবরের মধ্যে পশ্চিমবাংলার সমস্ত রাস্তা ঝাঁট চকচক করে দেবে, সেই প্রতিজ্ঞা পালনে বা প্রতিজ্ঞাবদ্ধ মানে আমরা প্রতিশ্রুতি পালনে বা প্রতিজ্ঞা ইয়েতে আমরা বদ্ধপরিকর।